জয়গুরু বলার মাহাত্ম্য কি? জয়গুরু বললে কি হয়? আমাদের শাস্ত্রকে দুই ভাগে বিভক্ত করা আছে, নিগম শাস্ত্র, আগম শাস্ত্র। নিগম মানে বেদ, আগম মানে তন্ত্র। তো জয়গুরু শব্দটি দুই ভাগে, জয় এবং গুরু নিয়ে গঠিত। তো আগম শাস্ত্রের মধ্যে গুরুতন্ত্র একটা রয়েছে। সেই গুরুতন্ত্রে মহেশ্বর পার্বতীকে বলছে, গুরুর ইত্যস্কারম দেবী জিহাব্বাগ নিজস্ব বর্তাতে তস্য কিম বিদ্যাতে মহাৎ পাঠে বেদস্য কিমৃতা। হে দেবী, যার জিহ্বায় গুরু নাম উচ্চারিত হয় তার বিদ্যা বেদপাঠের কোনো আবশ্যকতা নেই, অর্থাৎ গুরু নাম উচ্চারণ করেই সেই পুণ্যটুকু সে পেয়ে যায়। আবার বৃহৎ ধর্ম পুরাণের মধ্যখণ্ডের 15 অধ্যায়ের 68 নম্বর শ্লোকে শ্রী ভগবান বলছেন, শ্রী ভগবান বাচা পদ্মনাভ কৃপানাথ গুরু শ্রী পুরুষোত্তমা ইতি রয়েতি যু নিত্যম সমাম ধরতি নিত্যসা। অর্থাৎ পদ্মনাভ, কৃপানাথ, পুরুষোত্তম এবং গুরু, এই শব্দগুলো যিনি নিত্য নিত্য বলেন তাদেরকে আমি নিত্য নিত্য ধারণ করি, এটা ভগবান বলছে। কেন? গুরু শব্দের তো মহিমা কেন? তো মহাভারতের অনুশাসন পর্বের 127 অধ্যায়ে বিষ্ণুর সহস্র নাম দেওয়া আছে। সেই সহস্র নামের মধ্যে বলা হচ্ছে গুরুর গুরুতম দাহামা সত্তা সত্তা পরাক্রমহা, অর্থাৎ ভগবানেরই একটা নাম হলো গুরু। তো ভগবানের একটা নাম গুরু, সেটা বুঝলাম, কিন্তু আমরা তো বলি জয় গুরু। তাহলে জয় আসলো কোথা থেকে? এর উত্তর দিচ্ছে পদ্মপুরাণের পাতালকটের 49 অধ্যায়। জয়দ্দে তত্তয়া বাপ্য ও তবা শ্রী শব্দ পূর্বকম তচ্চমে মঙ্গলাম নাম জাপাত পাপাত প্রমোচ্যতে। ভগবানের মঙ্গলবাচক যতগুলো নাম রয়েছে তার পূর্বে যদি জয় শব্দ অথবা শ্রী শব্দ যোগ করে বলা যায় তাহলে অকিল পাপ থেকে বিনাশ প্রাপ্ত হয়। তো ভগবানের নাম হলো গুরু, আর এর পূর্বে আমরা শ্রী শব্দ অথবা জয় শব্দ যোগ করে বলি। এই জন্য মহাপুণ্য সঞ্চয়ের জন্য, মহাপাপ মোচনের জন্য আবারও আপনাদের জানাই আনন্দিত জয়গুরু। খ্রিস্টপ্রাণ দাদা ও মায়েরা।